29/9/2018 তারিখে সন্ধ্যার সময় আজকের এই ডিসিস্ট প্রান্ত সে তার ভ্যান নিয়ে আরানি থেকে এই পাকা ইউনিয়নে আসার পথে এই ঘটনাস্থলে পৌঁছে এবং সন্ধ্যার সময় এক পর্যায়ে এই বিবাদীগণ তাকে আজকের এই আসামিগণ দণ্ডপ্রাপ্ত আসামিগণ তাকে আটক করে এবং এক পর্যায়ে তাকে খুনের উদ্দেশ্যে তার নিকট থেকে এই মোবাইল এবং টাকা পয়সা সব ছিনায় নেয় এবং এক পর্যায়ে সে যখন ডাক চিৎকার দেয় তখন তাকে এই আসামিগণ আঘাত করে এবং এক পর্যায়ে সে মারা যায়। পরবর্তীকালে তার লাশটি পরের দিন 30/9/2018 তারিখে সকালবেলায় এই ডিসিস্টের বাবা প্রান্তের বাবা জিয়া সাহেব সংবাদ পায় যে এই ঘটনাস্থলের পাশে জমি ক্ষেতের মধ্যে তার ছেলের লাশটা পড়ে আছে। এই মর্মে সংবাদটা পাওয়ার পরে তারপরে পুলিশকে সে সংবাদ দেয় এবং পুলিশকে সংবাদ দেওয়ার পরে পুলিশ যায় এই লাশটা উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং তার পিএম পোস্টমর্টেম করা হয় এবং পরবর্তীকালে এই ডিসিস্টের বাবা প্রান্তের বাবা বাগেরহাট মডেল থানায় একটি মামলা করে। মামলা করার পরেই সন্দেহভাজন হিসেবে পুলিশ শরীফুল, লিটন এবং মাজিদুল এদেরকে গ্রেপ্তার করে 22/7/2026 তারিখে রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণাতে 4 জন আসামিকে এই 302 এবং 34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় এবং এই 4 জন আসামি 354 এবং 34 ধারায় প্রত্যেকে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়।